50 টাকা আর খাওয়া দিলেই হবে দুপুরে। গুড মর্নিং এভরিওয়ান, শেয়ার করতে চলেছি তোমাদের সাথে সুন্দর একটা দিনের কিছু মুহূর্ত। আজ রবিবার, যথারীতি একটা ছুটির দিন। সারা সপ্তাহের অন্যান্য দিন একসাথে খাওয়ার সুযোগ খুব বেশি হয় না, শুধুমাত্র আজকের দিনটা ছাড়া। তাই আজকের দিনটা একই থালায় খাওয়ার ভাগ করে নেওয়ার সাথে সাথে চলতে থাকে নানা কথোপকথন। মাম্মামকে ওদিকে দুধ দিয়ে ওটস খাইয়ে দিয়েছি, আর এদিকে আমরা একই থালায় ভাগাভাগি করে খেতে বসেছি মুড়ি মাখা। রবিবার দিন এলে সকালের খাওয়া দাওয়ার চিন্তা খুব বেশি থাকে না। বেশিরভাগ রবিবারের টিফিনই হয় আমাদের মুড়ি মাখা দিয়ে, কারণ রবিবারের বেশিরভাগ দুপুরটাই হয় রিচ খাওয়া দাওয়া। আজও তাই হবে, তাই সকালটা একটু হালকা ফুলকা দিয়েই শুরু হলো। যদিও আজকের দুপুরের লাঞ্চটা বাইরে থেকে আসবে, তাই রান্না থেকে আজ এক প্রকার ছুটিই বলতে পারো। আমরা বাইরের খাবার দাবারে অভ্যস্ত বা খেতে ভালোবাসলেও বাবা মা খুব একটা বাইরের খাবার দাবারে অভ্যস্ত নয়। তাই বাবা বাজারে গিয়ে কিছু মাছ নিয়ে এসেছে। তবে মাছ সম্পর্কে ধারণা আমার খুবই কম, তাই কি মাছ এগুলো আমি ঠিক বলতে পারবো না। আর চিংড়ি মাছটা তো আমরা ছোট থেকে বড় সকলেই চিনি, ওই মাছটি চিনতে আবার কোনো ভুল হয় না। আমরা যেহেতু খাবো না, তাই খুব অল্প স্বল্প করেই বাবা বাজার থেকে মাছ নিয়ে এসেছে। যে মাছটা এখন খাচ্ছি, নাম না জানা মাছ, সেটাই আজ হবে। মা বলল সর্ষে আলু বেগুন দিয়ে মাছটা করবে ঝাল ঝাল করে। এই সমস্ত মাছগুলো আবার বাবা খেতে খুব পছন্দ করে। যেদিন দুপুরে দেখে আমরা বাড়িতে খাবো না, সেদিন বাবা নিজের পছন্দ মতো মাছ নিয়ে আসে। কারণ আমি সব মাছ খেলেও সন্দীপ বা মাম্মাম সব মাছ খেতে পারে না। দেখো, কথায় কথায় মাছগুলো আমার কাটা হয়ে গেল। এখন এই মাছগুলো কাটা শেষ করে ধুয়ে আমি রান্নাঘরে দিয়ে আসলাম। না হলে এতগুলো চিংড়ি বাঁচতে বাঁচতে অনেকটাই সময় লাগবে, তখন রান্নার সময় পেরিয়ে দুপুরে খাওয়ার সময় হয়ে যেতে পারে। চিংড়ি মাছটা কালকে করবো এঁচোড় দিয়ে। ও বাড়ি থেকে মা আবার এঁচোড় পাঠিয়েছে। এবছর ভালোই এঁচোড় চিংড়ি খেলাম। চলো মাছগুলো ধুয়ে নিই, ওদিকে আবার কি একটা ডেলিভারি দিতে এসছে। আমার আবার এটা একেবারেই অজানা ছিল। পার্সেলটা আসতে আমি একটু অবাকই হলাম, কি জানি কি আবার অর্ডার দিয়ে দিয়েছিলাম। তারপর সন্দীপ বলল না, আমি একটা অর্ডার দিয়েছিলাম, সেটাই হয়তো এলো আজ। তারপর পার্সেলটা খুলে তো দেখতেই পেলাম কি অর্ডার দিয়েছিল। যদিও এটার একরকম প্রয়োজনই ছিল। আমাদের ডাইনিং রুমের ঘড়িটা বড্ড তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। ব্যাটারি চেঞ্জ করলেও কি, ঠিক করলেও কি, ওই মাসখানেক, তারপর হঠাৎ করে আবার বন্ধ হয়ে যায়। সেই কারণেই পুরোনোটাকে এবার বিদায় দিয়ে নতুনটাকে এবার ঘরে আনা হয়েছে। এদিকে অনেক সকালে মুড়ি চানাচুর খেয়েছি, পেটে একদম ছুঁচো ডন মারছে। ভাই এবার উচ্চ মাধ্যমিক দিল, রেজাল্ট মোটামুটি ভালোই হয়েছে। তো রেজাল্ট ভালো হওয়াতে খুশিতে মিষ্টি দিয়ে গেছিল। কয়েকটা খাওয়া হয়েছে, আবার কয়েকটা রয়ে গেছে। এখন খিদে পেটে কি খাবো করতে করতে মনে পড়লো, চলো বেশি না, একখানাই খাওয়া যাক। রান্নাবান্না নেই, তাই হাতে সময় আজকে অনেক বেশি। অন্যান্য রোববারে তো নিঃশ্বাস ফেলারও টাইম পাওয়া যায় না। দেখো কাণ্ড, টেবিলটা কেমন অগোছালো করে রেখেছে। হাতে আজ অনেকটাই সময় আছে, তাই ভাবলাম চলো একটু হেয়ার কেয়ার করে নেওয়া যাক। কদিন আগেই দই পেতে রেখেছিলাম, বেমালুম ভুলে গেছি সে কথা আজ মনে পড়তেই ভাবলাম চলো এটা দিয়েই আজকে একটা হেয়ার কেয়ার করে ফেলা যাক। চুলটাকে খুব ভালো করে আঁচড়ে নিলাম। এবার একটা প্যাক রেডি করব। দইটা তো অবশ্যই থাকবে, কিন্তু দইয়ের সাথেও আরো অনেক কিছু অ্যাড করেছি এর মধ্যে। এটা নিয়ে যদিও আমার একটা মিনি ব্লগ ছাড়াই আছে, তবুও আমি এখানে আরো একবার রিপিট করছি। এই টক দইটার মধ্যে দেওয়া আছে নারকেল তেল, কফি আর পাতিলেবুর রস। তোমরা চাইলে ডিমের সাদা অংশটাও অ্যাড করতে পারো, কিন্তু ডিমের সাদা অংশটা আমি আজকে অ্যাড করি, কারণ দুদিন আগেই আমি ডিম মাথায় দিয়েছিলাম। এক এক সপ্তাহে এক এক রেমেডি আমি ইউজ করি হেয়ারে, তাই আজকের হেয়ার কেয়ারটা একটু অন্যরকম। আচ্ছা, বাকি যেটুকু পড়ে রইলো, এবার সেইটুকু আমি ভালো করে হেয়ারে অ্যাপ্লাই করে নেব ওপর। এটা এখন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হেয়ারে থাক। তারপরে হেয়ারটা ভালো করে শ্যাম্পু দিয়ে আমি ক্লিন করে নেব। এবার চটপট করে যা যা কাজ বাকি আছে সেগুলো সেরে ফেলবো। ছাদে এসে দেখছি নিচে বাবা আর সন্দীপ কিছু করছে, কিন্তু কি করছে এত উঁচুর থেকে সেটা আর বোঝা সম্ভব হয়ে উঠছে না। কিন্তু তারপর বুঝলাম জলের পাইপগুলোকে লাগাচ্ছে। প্রতিদিনই 1-2 বার করে বৃষ্টি হচ্ছে, কিন্তু এত রোদে গরমটাকে আর কিছুতেই জব্দ করা যাচ্ছে না। কিছু জামা কাপড় আছে, ছাদে এসেছি এখন সেগুলোই ভেজাতে। তার আগে জলে সার্ফটাকে ভালো করে গুলে নিচ্ছি। সার্ফের জল গোলার সময় যে ফেনাটা হয়, সেটা দিয়ে খেলতে এখনো কিন্তু ভারী মজা লাগে। মাঝে মাঝে এমন অনেক কাজ আছে যেগুলো করতে করতে ছোটবেলায় ফিরে যাই। থাক সেসব কথা, চলো জামা কাপড়গুলো এক এক করে এবার ভিজিয়ে ফেলি। এখনই ভিজিয়ে এখনই কাচবো তা না, আমি আবার খানিকক্ষণ পর কাচ। এখন রোদের তেজ তো খুব, গামলিটা ভাবছি বাইরে রোদে রেখে দেবো। এর ফলে সার্ফের জলটা বেশ গরম হয়ে যায়, আর তাতে দেখি জামা কাপড়গুলোও বেশ ভালো পরিষ্কার হয়। আমার মহারানীকে এখন স্নান করিয়ে নিয়ে এলাম, কিছুতেই জল থেকে উঠবে না। শীতকালে বেশি জল গায়ে ঢালতে দেবে না, আর গরমকাল হলে জলের থেকে উঠবে না। এদিকে আবার আজ আমাদের কলটা খারাপ হয়ে গেছে। এর আগেও 2 বার খারাপ হয়েছে। কলের মিস্ত্রি আনাও হয়েছে, কল এমন ঠিক করেছে যে একবেলা যেতে না যেতেই পরের বেলা থেকেই কল থেকে আর জল ওঠে না। তাই এবার আর বাইরে থেকে মিস্ত্রি আনা হয়নি, ঘরের লোকই এবার হয়ে গেছে মিস্ত্রি। এইদিকের কল না ট্যাপ কল নষ্ট হয়ে গেছে।
এই যে মিস্ত্রি আছে, ভালো মিস্ত্রি ঠিক করে নে। এ বাবা, বিনা পয়সায় করে দেবে। 50 টাকা আর খাওয়া দিলেই হবে দুপুরে। বেচারা রোদে তেতে কাজ করছে, আমি দেখো কেমন ইয়ার্কি মারছি। এদিকে স্নানটা সেরে নিয়েছি, আর জামা কাপড় কাচার কথা সেটা মাথার থেকে একদম ঝেড়েই ফেলে দিয়েছি। এখন ভিজিয়েছি যখন কাচতে তো হবেই, অগত্যা জামা কাপড়গুলো এখন কাচতে বসতেই হবে। এদিকে মেয়ে আমার কিন্তু বড্ড কাজে, এসে বলছে মা দাও না তোমার একটু ভিডিও করে দিই। আর যা রোদ, ছাদ তো মারাত্মক গরম হয়ে আছে, ভিডিও করবি কি? ছাদে যেখানেই পা রাখছে সেখানেই ছ্যাঁকা খাচ্ছে। শেষমেশ আর না পেরে ফোন রেখে ছুটতে পালিয়ে বাঁচে সে মেয়ে আমার। এদিকে সবে জামা কাপড়গুলো কাচতে বসেছি, আর ওদিকে খিদের জন্য ডাকাডাকি পড়ে গেছে, তাই কিছুটা কাজ করে আবার নিচে নেমে এলাম ওদের সবাইকে খেতে দিতে। আমাদের এখানে কিছুদিন ধরে 100 টাকার বিরিয়ানি পাওয়া যাচ্ছে। 100 টাকায় বিরিয়ানি আর কেমনই বা হবে সেসব ভেবেই আর খাওয়া হয়নি। কিন্তু ওই যে কথায় আছে জানো তো, যাকে করি অবহেলা সেই হয় জপমালা। আজ বিরিয়ানিটা বাড়ি আনার পর দেখছি একদমই ঠকিনি, বিরিয়ানিটা খেতে বেশ ভালো। অন্যান্য যেসব জায়গা থেকে বিরিয়ানি এখনো পর্যন্ত খেয়েছি সেই বিরিয়ানি আর এই 100 টাকার বিরিয়ানির মধ্যে খুব একটা পার্থক্য আমি বার করতে পারিনি। তবে হ্যাঁ, মাংসটা অতটা সফট নয়, ওটা একটু 19-20 আছে। নাম্বার ওখানে একটু কাটা গেলেও আর কি যেতে পারে। এদিকে ভাইয়ের আসার কথা আছে, কিন্তু ভাইয়ের আসার আর নাম নেই, তাই সন্দীপ আর মাম্মামকে খেতে দিয়ে দিয়েছি। ওদিকে সন্দীপ একটু খাইয়ে দিতেই মেয়েরও বায়না, মা আমার কাছ থেকেও একটু খাও। খাওয়ার পর নাকি আবার রিভিউও দিতে হবে কারটা বেশি ভালো ছিল। এদিকে ওদের দুজনের খাওয়া শেষ হতে তারপর আমার ভাই এসে হাজির। ভাইয়ার সাথে আমি আর ভাই একসাথে খেতে বসলাম। খাওয়া অর্ধেক শেষ করে আমাদের সকলেরই টনক নড়েছে, ইস একটা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস আনলে বেশ হতো। কি আর করবো, ততক্ষণে তো দুজনের খাওয়া শেষ, আর দুজনের খাওয়া প্রায় হাফ চলছে। আমি তখন ইয়ার্কি মেরে বলছি চল, খাওয়ার হজম করার জন্য আর কোল্ড ড্রিঙ্কসের দরকার হবে না, আমার কাপড়গুলো যেগুলো আছে সেগুলো একটু কেচে ধুয়ে মেলে দিলেই দেখবি খাবার হজম হয়ে যাবে। ভাই তখন বলছে আমরা তোর মতন পাগল না, আমরা এখন খেয়ে দিয়ে শোবো। সত্যিই তাই, খেয়ে উঠে আর কিছু করতে মন চায় না, কিন্তু কাজ ফেলে রাখলেও তো হবে না। এদিকে বেলা কিন্তু ভালোই বেড়েছে, রোদটাও তাই চোখ বুজে বুজে এসেছে। থাক, গরমকাল তো জলটা ঝরলেই একটু হলো, যেটুকু ভেজা থাকবে কাল রোদে দিলেই শুকিয়ে যাবে। শীতকাল হলে এই টেনশনটা অবশ্য হতো, কি করে শোকাবে কি করে শোকাবো, কিন্তু গরমকালে এই টেনশনটা কমই হয়। এদিকে একটা দুষ্টু বুদ্ধি মাথায় নড়া দিয়ে উঠেছে, আমি আজকে দুপুরে একটু শুতেই পারলাম না, এদিকে উনি ছুটির দিন পেয়ে শুয়ে অঘরে নাক ডেকে ঘুমাচ্ছে। এটা কি সহ্য করা যায় বলো তো? তাই ভাবলাম চলো কিছুটা মজা করেই বরের ঘুম ভাঙানো যায়। যদিও এই আকামটি কিন্তু আমি একা করিনি, পার্টনার হিসাবে পেয়ে গেছি মাম্মামকে। ও তো ওর বাবার গায়ে পেন দিয়ে আঁকেবুকি করতে পেরে খুব খুশি। যত যাই করো মনে হচ্ছে না আজকে উনি উঠবেন, অযথাই চেষ্টা। এদিকে সন্ধে নামতেই আকাশে উঠেছে বাঁকা চাঁদ, দেখতে অপূর্ব সুন্দর লাগছে। আজকে সারা দিনে ঘটে যাওয়া নানান ঘটনা কাজকর্ম তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। তাহলে ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আবারও আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। বাই বাই।